সূর্যপুর এক শান্তিপূর্ণ রাজ্য, যেখানে দিনের সূর্য যেমন উজ্জ্বল তেমনি মানুষদের হৃদয়ও ছিল আলোকময়। এই রাজ্যের শাসক রাজা অর্জুন ছিলেন এক দয়ালু এবং বিচক্ষণ রাজা। তিনি বিশ্বাস করতেন রাজ্য চালাতে শক্তির চেয়েও বেশি প্রয়োজন ন্যায়বোধ ও মানুষের ভালোবাসা। সূর্যপুর রাজ্যের রানী ছিলেন মাধুরী, ছিলেন এক বুদ্ধিমতী নারী। রাজ্য পরিচালনায় রাজার ডান হাত ছিলেন তিনি। শুধু রাজার স্ত্রী হিসেবে নয়, রাজ্যের নানা বিষয়ে পরামর্শ দিয়ে অনেক সংকটের সমাধান করেছেন তিনি। রাজা রানীর ছিল দুই কন্যা, অরুণা ও তিলোত্তমা ছিল সম্পূর্ণ ভিন্ন স্বভাবের। বড় রাজকুমারী অরুণা যেমন সাহসী দুরন্ত, রাজপ্রাসাদের প্রশিক্ষণ মাঠে তলোয়ার চালানো আর ঘোড়া দৌড়ানোতে সেরা ছিল। আর ছোট রাজকুমারী তিলোত্তমা মৃদুভাষী প্রকৃতি ও বই ভালোবাসে। প্রাসাদের গ্রন্থাগারে তার বেশিরভাগ সময় কাটে। অরুণা, তুমি কি কখনো ভেবেছো রাজ্যের বাইরে কি আছে? হ্যাঁ, আমি তো শুধু ভাবিই না, দেখতে চাই। কিন্তু বাবা বলেছে এখনো দেখার মতো বয়স আমাদের হয়নি। আমি পড়েছি এই রাজ্যের বাইরে এক চন্দ্রবন নামে অরণ্য আছে, যেখানে আজও প্রাচীন জাদুবিদ্যা চর্চা হয়। এই কথার মাঝেই খবর আসে রাজ্যের পশ্চিম সীমান্তে এক রহস্যজনক কুয়াশা নামছে, যা ধীরে ধীরে গ্রাম ঢেকে ফেলছে। রাজা অর্জুন ভাবলেন এটা হয়তো স্রেফ আবহাওয়ার খেলা, কিন্তু রানী মাধুরীর মনে দুশ্চিন্তা জমল। এই কুয়াশার পেছনে কিছু আছে। সময় এসেছে আমাদের কন্যাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার। রাজা অর্জুন রানীর কথার গুরুত্ব বুঝলেন। বহু বছর আগে তিনিও শুনেছিলেন চন্দ্রবনের রহস্যময় কথা, যেখানে এককালে জাদুকরদের বসবাস ছিল। তিনি ভাবলেন কুয়াশাটি যদি স্বাভাবিক না হয়, তবে এ হতে পারে সেই জাদুপুরী কোনো নতুন সংকেত। কুয়াশা এত ঘন যে সূর্য দেখা যাচ্ছে না। গ্রামের মানুষ আতঙ্কিত। গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, পুকুরের জল কালচে রং ধারণ করেছে। গবাদি পশু রাতের বেলায় অদ্ভুত আচরণ করছে। কিছু লোক বলছে এই কুয়াশা আমাদের ধ্বংস করতে এসেছে। দিদি, আমি কিছু পেয়েছি যা আমাদের কুয়াশার রহস্য সমাধানে সাহায্য করতে পারে। আর সেটা হলো একটা মানচিত্র, যেটা আমার কাছে আছে, যেটা আমাদের নিয়ে যাবে কুয়াশার উৎসে। হয়তো এর পেছনে আছে সত্যি কোনো জাদু। মহারাজ, দিগন্তপুরে আরো 3টি পরিবার নিখোঁজ। লোকজন বলছে তারা কুয়াশার মধ্যে ঢুকে আর ফেরেনি।